ঈসা দুনিয়ার জমিনে তাশরীফ আনছেন। আমার দয়ার নবী আসবে যখন ওই মক্কার জমিনে, আমার দয়ার নবী আসবে যখন ওই মক্কার জমিনে, আধার হয়ে ছিল তখন, আধার হয়ে ছিল তখন ওই আরব জমিনে, আমার দয়ার নবী আসবে যখন ওই মক্কার জমিনে। আধারে পরিপূর্ণ অবস্থা সেই আরবের জমিনে আপনার আমার নবী জাহানের বাদশা বিশ্বনবী আকা ইমদাদ হুজুর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে তাশরীফ আনছেন। আল্লাহ তাবারক তাআলা বিশ্বনবীকে লক্ষ্য করে কি বলছেন? আলো জেলে দাও বন্ধু আমার। বন্ধু বলতে কে? আল্লাহ তাবারক তাআলার বন্ধু হাবিবুল্লাহ বলেছেন, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ বলছেন, আমার বন্ধু আলো জেলে দাও। কিসের আলো? এই পৃথিবী আপনার লাইট না, ইসলামের আলো, ইসলামের জ্ঞান দাওয়াত। আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। আলো জেলে দাও বন্ধু আমার বিশ্ব জাতির বুকে, ছিল আধার ফোটালো ফুল ওই আরব জমিনে, ঘুচল আধার, ঘুচল আধার ফোটালো ফুল ওই আরব জমিনে, আমার দয়ার নবী আসবে যখন ওই মক্কার জমিনে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মায়ের গর্ভের থেকে ভূমিষ্ঠ হয়েছেন, হযরতে মা আমিনা অর্থাৎ বিশ্বনবীর আম্মা জান একটা চিন্তা করছেন। কি চিন্তা? যে আমার সন্তান ফুটফুটে সন্তান, এই সন্তানটার এমন দুর্ভাগ্য, তখন তো জানেননি বিশ্বনবী, এমন দুর্ভাগ্য যে জনমের মতো বাপের কোলে চাপার মতো আর নসিব নাই। বাপ হারা এতিম বাচ্চা, বাপকে চোখে দেখার মতো নসিব নেই। এইরকম অবস্থায় মা আমিনা চিন্তা করছেন কি, এতিম এতিম হয়ে জন্ম নিলেন মা আমিনার ঘরে, মা আমিনার ছোট ঘরে আল্লাহর হোরেরা খেলা করে। আল্লাহর হোর বলতে জান্নাতি যারা হবে তাদেরকে আল্লাহর পক্ষ থেকে হোর দেওয়া হবে। সেই হোরের কথা অনেক, ওই দিয়ে গেলে অনেক আলোচনা। আর খেলছে শিশু খেলছে শিশু আল্লাহর বন্ধু ওই হোরেদের হাত ধরে, আমার দয়ার নবী আসবে যখন মক্কার জমিনে, আমার দয়ার নবী আসবে যখন মক্কার জমিনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুরেদের হাত ধরে খেলছেন। আসবে যখন দয়ার রাসূল বিশ্বভূমণ্ডলে, এতিম বেশে জন্ম নিল, পিতা ছিল না বেঁচে, মা আমিনা
বুকটি জালে, কারণ ছেলে পিতা পাবে না জীবনে। আমার দয়ার নবী আসবে যখন ওই মক্কার জমিনে, আমার দয়ার নবী আসবে যখন ওই মক্কার জমিনে। আধার হয়ে ছিল তখন, আধার হয়ে ছিল তখন ওই আরব জমিনে। আমার দয়ার নবী আসবে যখন মক্কার জমিনে। হালিমা এবং তার সাথী সঙ্গী যারা আছে এসেছে, সব আসছে কি যে মদিনা শহরের গলিতে গলিতে বাড়িতে 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 এই বাচ্চা নিয়ে তারা লালন পালন করবে। তাদের মধ্যে হালিমাও আছে, হালিমার স্বামীও আছে। হালিমা যে সবার হয়েছে আপনার গাধা বা উটের উপরে, সেই উট বা গাধাটা এতটা দুর্বল, এতটা জৈব, এতটা পাতলা, এতটা রোগা যে টুকটুক করে হাসছে, আস্তে আস্তে করে টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছে। এইরকম দুর্বল উট বা গাধার উপরে সবার হয়ে আসছে। তাদের সাথী সঙ্গী যারা ছিল তারা সব হালিমাকে ফেলে আগিয়ে গেছে। এমত অবস্থায় যখন আগিয়ে যাচ্ছে যেতে যেতে হালিমাকে লক্ষ্য করে বলছেন, হালিমা তোমার এই উট পাল্টাও, এ দ্বারা আর হবে না। হালিমা বলছেন, আমার ওই দুর্বল উট নিয়ে টুকটুক করে যখন মদিনায় ঢুকেছি, যখন মক্কায় ঢুকেছি, ঢুকার আগেতেই দেখছি আমার সাথীরা যারা